সৌদি আরবের সকল মসজিদের ইমাম সাহেবরা ইমামতি করে যে সম্মানী পান সেটা এভারেজে 5 থেকে 7,000 সৌদি রিয়াল। পাশাপাশি বাসা, বিশাল বড় বাংলো, সাধারণ বাসা না, বিরাট এরিয়া নিয়ে বাংলো, এইটা হলো তাদের এক্সট্রা ডিউটি, এক্সট্রা ইনকাম প্রত্যেক ইমাম সাহেবের। এমনকি মক্কার মসজিদে হারামের ইমাম এবং মুয়াজ্জিন, মসজিদে নববীর ইমাম এবং মুয়াজ্জিন সবাইরই এই পেশার বাইরে তাদের আরেকটা মূল পেশা আছে। যারা খুব বেশি শিক্ষিত তারা বিশ্ববিদ্যালয় শিক্ষক। যেমন মসজিদে হারাম মক্কার যদি বলেন একজন একজন করে সমস্ত ইমামদের কথা বলা যাবে, প্রায় যে সবাই প্রায় কোনো না কোনো আদালতে বিচারপতি, আর না হলে কোন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। এটা মসজিদে হারাম শরীফের ইমামদের কথা। দুইজন মুয়াজ্জিনের অফিসে আমি গিয়ে সাক্ষাৎ করেছি, ছিলেন সাথে, শেখও ছিলেন সাথে। এক বাংলাদেশি ওই মুয়াজ্জিন সাহেব হারাম শরীফের মুয়াজ্জিন, ওনার খেদমত করে। আমাকে বলে যে আমরা হোটেলে ছিলাম, বলো যে ভাই আমি তো হারামের মুয়াজ্জিনের খেদমত করি, ওনার অফিসে চাকরি করি। অন্য বড় বড় চাকরি এবং ব্যবসা থাকার পরও মসজিদ থেকে তাদেরকে বাংলো এবং বিরাট বড় সম্মানে দেয়া হয়। আপনি বলবেন সৌদি আরব মানুষের বেতন অনেক বেশি, বেতন অনেক বেশি এই জন্য বাড়ি অনেক বড়টা দেয়, বেতন অনেক বেশি এই জন্য টাকা বাংলাদেশি টাকায় 1.5 লাখ 2 লাখ দেয়। এটা হলো সেকেন্ড ইনকাম, তার ফার্স্ট ইনকাম আরেকটা আছে। তাই বলে আপনি 5-6 হাজার টাকা দিবেন? ঢাকা শহরের কাজের বুয়াদের বেতনও 5-6 হাজার টাকা নেয় অনেক বাসা। ঢাকা শহরের কাজের বুয়ারাও মাসে 10,000 15,000 টাকা কামাই করে। ঢাকা শহরে কোন দারোয়ানের বেতন 5,000-6 হাজার টাকা নাই, কোন পিয়নের বেতন 10,000 টাকার নিচে নাই। সেখানে কুমিল্লা শহরের কাছে, এটা সদর থানা এবং শহরের কাছে, মসজিদে নামাজ পড়ানো শেষ হলে মসজিদের বাহিরে এসে ওইটা নিয়ে বসে যাবেন এবং মুসল্লিদেরকে বলবেন ভাই আপনাদের জুতাগুলো দেন। সম্মানে আমরা দিতে চাই না, মাহফিল করে বক্তার জন্য মোটা অঙ্কের হাদিয়া রেডি রাখি। আপনারা বলবেন হুজুর আপনিও তো মোটা অঙ্কে নিয়েই যাবেন, ওয়াজ তো করতেছেন। ভাই আমাকে মোটা দেখ চিকন দেখ না দেখ এটা নিয়ে আমার মাথা ব্যথা নেই আলহামদুলিল্লাহ, এবং আল্লাহর মেহেরবানিতে এটা আমার কোনো প্রত্যাশাও নেই আল্লাহর ফজলে। কিন্তু মাহফিল আয়োজকদেরকে বলতে চাই, যারা মাহফিল আয়োজন করেন লক্ষ লক্ষ টাকা যদি মাহফিল পিছনে খরচ করতে পারেন, বেতন কেন 15টা হাজার 20টা হাজার টাকা হতে পারে না? এই দেশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের বেতনের সর্বনিম্ন স্কেল বা একটা স্কেল ঠিক করে দেওয়া হয়। আমি দাবি করতে চাই আমাদের রাষ্ট্রের উচিত, রাষ্ট্র নিজে ইমাম সাহেবদেরকে মূল্যায়ন করতে না পারলেও যেন তাদের
একটা সমাজে সম্মানজনক ভাবে চলতে পারে, তাদের একটা সম্মানজনক বেতনের স্কেল ঘোষণা করা হোক। আর সমাজের যারা বিবেকবান মানুষ, আল্লাহর হস্তে তারা ইমাম সাহেবদের সম্মান দেওয়া, মর্যাদা দেওয়া শিখবো তো ইনশাআল্লাহ। আপনারা এলাকার মানুষ যারা আছেন, প্রশ্ন প্রসঙ্গে হয়তো আপনাদের ইমাম সাহেবদের বেতনগুলো আমরা জানতে পারলাম, আপনারা মনে কষ্ট নেবেন না। আপনাদেরকে ছোট করা আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হলো আমাদের বিবেকগুলোকে জাগ্রত করা। কোন মসজিদ কমিটির লোকজন যদি এখানে থাকেন, তাহলে আমি আপনাদেরকে বলবো, এমনকি মুসল্লি ভাইরা যারা আছেন তাদেরকে বলবো, মসজিদে গিয়ে এটা নিয়ে দাবি তুলবেন, ইমাম সাহেবের সম্মানজনক বেতন নিশ্চিত করতে হবে ইনশাআল্লাহ। কোন মুসলমান সমাজে এটা হতে পারে না। সৌদি আরবের কথা আমি বলেছি, সৌদি আরবেরটা আমি কাছে থেকে দেখেছি, এই জন্য আমার মনে হয় না পৃথিবীর অন্য কোন মুসলমান সমাজে মানুষের গড়ে একজন রিকশাওয়ালাও 10,000-এর বেশি ইনকাম করে, সেই সমাজে ইমাম সাহেবের বেতন 4,000 5,000, এটা কোনোদিন গ্রহণযোগ্য হতে পারে না। আপনাদের এই ধুলিপাড়ায় কুমিল্লা, আপনারা যদি সারাদিনে আর কোনো কাজ নাই, একটা কাজই শুধু করবে, এরকম একজন অশিক্ষিত শিক্ষা বঞ্চিত মানুষকেও নিয়োগ দেন, তারপরও তো 4-5 হাজার টাকায় পাবেন না। একজন ইমামকে আপনারা 5,000 টাকা বেতন দেন। কোন মসজিদের দায়িত্বশীল ভাইরা আছেন যে আপনারা তওবা করবেন যে ইমাম সাহেবের বেতন 10-এর উপরে উঠাবেন? কেউ আছেন? থাকলে পার্টিকুলার কেউ থাকলে বলেন, কেউ আছেন? সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব যদি থাকেন যে আলোচনা করবেন, অন্তত এ ওয়াদা করবেন। আপনি কোন মসজিদের বলেন? মাগরাব। এখন বর্তমান বেতন কত ইমাম সাহেবের? তো জিজ্ঞেস করি। 7,000। এখন নিয়ত করছেন কত দিবেন? 25 সাল থেকে, 25 সাল মানে এখন শুরু হয়ে গেছে, 10-এর প্রস্তাবনা আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই মসজিদ কোন এলাকা? নোয়াগ্রাম চৌধুরী বাড়ি। আপনি কি কমিটির? ভাই কমিটির সেক্রেটারি। ওনার মসজিদের ইমাম সাহেবকে ওনারা এই মাস থেকে 10,000 টাকা দেওয়ার নিয়ত করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আমরা বলবো 10,000 নয়, যেহেতু এখন একবার বাড়াইছেন ভালো কথা, 6 মাস পরে বা 1 বছরের মাথায় 15,000 টাকা করবেন ইনশাআল্লাহ। এটারও নিয়ত করবেন। নোয়াগ্রামের ভাইরা আপনারা দেখে শুনে রাখেন কিন্তু, নাই তো আবার। আর কোন কমিটির ভাইরা আছেন যে নিয়ত করবেন, নিয়ত চেঞ্জ করবেন? বলেন দেখি, বলেন। আজকে ভিন্ন কালেকশন হোক, বহু কালেকশন হইতে করলাম। কোন মসজিদের বলেন? জি মাশাআল্লাহ, 10,000 রানিং দিচ্ছেন। একটা ভালো উদাহরণ পাওয়া গেল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো উদাহরণ আছে। কোন এলাকার? আলমপুর। কিন্তু 10,000 টাকা তো যথেষ্ট না ভাই। নাগাদ আনুমানিক একটা আইডিয়া দেন না, আইডিয়া দেন না। আলাপ করতেই তো দিবেন, আপনি তো একা দিবেন না। অন্তত প্রস্তাবনা দিয়ে, যে মাহফিল থেকে হুজুররা প্রস্তাবনা দিছে, অন্তত 15,000-এর ভিতরে রাখেন, 12 থেকে 15 ভিতরে ইনশাআল্লাহ নাগাদ আলোচনা সাপেক্ষে। ঠিক আছে। আপনি মসজিদ কমিটির কি? সেক্রেটারি সাহেব। মাশাআল্লাহ, আল্লাহ সেক্রেটারি সাহেবকে তৌফিক দান করুন, বলুন আমিন। একটা ভালো দৃষ্টান্ত। ভাইরা 10,000 দিচ্ছেন মাশাআল্লাহ, কিন্তু 10,000 যথেষ্ট না ভাই, যথেষ্ট হতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে উলামায়ে কেরামের, মসজিদের ইমাম সাহেবদের মূল্যায়ন করার তৌফিক নসিব করুন। আমি ভাই একাধিক মাহফিলে এমন ঘটেছে যে মসজিদে গিয়ে ইমাম সাহেবদের বেতন কম, এটা ব্যক্তিগত আলোচনা জানতে পেরেছি। আমি আমার মতে করে কমিটির ভাইদেরকে দাওয়াত দিয়েছি এবং বোঝানোর চেষ্টা করেছি। মাহফিলের জন্য যদি লাখ লাখ খরচ করতে পারি, কেন ইমাম সাহেবদের দিতে পারবো? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।